কোন আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে, মাজারকে কেন্দ্র করে শিরিক যদি কেউ করে, বেদাত যদি কেউ করে, কেউ যদি গঞ্জিকা বেদাত করে, আর কেউ যদি গাঁজা খায়, আমরা ওই শিরিকের বিরুদ্ধে, আমরা ওই বেদাতের বিরুদ্ধে, ওই গাঁজার বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, আমৃত্যু আমরা এগুলার বিরুদ্ধে থাকবো। তাহলে আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে না, আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে, আল্লাহর ওলির কবর জিয়ারত করা হবে এর বিরুদ্ধে না। আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে, কেউ যদি বেদাত করে, কেউ যদি আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে মেলা বসায়, এই শিরকের বিরুদ্ধে আমরা, এই বেদাতের বিরুদ্ধে আমরা, এই মেলার বিরুদ্ধে আমরা, এই গাঁজা সেবনের আসরের বিরুদ্ধে আমরা আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আমাদের অবস্থান পরিষ্কার। শিরিক, বেদাত, কুফর, গাঁজা ইত্যাদির বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় পরিষ্কার থাকবে। তো এই বিষয়টা না অনেকে গুলায় ফেলছে, গুলায় ফেলে আমাকে, আপনাকে, আমাদেরকেও শত্রু বানাচ্ছে। আমাদেরকে কেমন জানি বুঝাইতে চাইতেছে যে আমরা শত্রু, আমরা সম্প্রীতি চাই না, এমনটা বুঝায়, এরকম একটা ভাবসাব। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, নবীজির দুই বিবি উম্মে হাবিবা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন হাবশায় একটা গির্জা দেখছে, গির্জা, ফিহা তাসাবির, গির্জার মধ্যে অনেকগুলা ছবি দেখছে। ছবি, গির্জা বলতে আমাদের মাথায় কি আসে? একটা ধর্মের এবাদত খানা, একটা ধর্মের মানুষের কি খানা? এবাদত খানা, গির্জা। তো এগুলা একটা ধর্মের মানুষের এবাদত খানা। তো এই এবাদত খানার মধ্যে দেখে কি? তাসাবির, ছবি, মূর্তি। ফাযাকারাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির দুই বিবি ব্যাপারটা আল্লাহ রাসূলের কাছে জানাইলেন, হুজুর, আমরা হাবশায় একটা গির্জা দেখলাম, এবাদত খানা দেখলাম, এবাদত খানার মধ্যে দেখি কি? ছবি, মূর্তি, এগুলা দেখলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বানাউ আলা কবরিহি মসজিদা। নবীজি বলেন, এরা হলো তারা, একদল মানুষ ছিল, তাদের মাঝে কোনো ভালো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর ওই ভালো মানুষটা যেখানে কবর দেয়, কবরের উপর তারা একটা সেজদার স্থান বানাইতো। নাউজুবিল্লাহ। যেখানে কবর দিস উপরে একটা সেজদার স্থান বানায়। ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, ওই মানুষগুলা আল্লাহর ওলি মারা যাওয়ার পর কবরের উপরে একটা সেজদার স্থান বানিয়েছে, আর ওই সেজদার স্থানের ভিতরে নিচে আল্লাহর ওলির কবর, আর উপরে ওই সেজদার যেই জায়গায় দেয় সেখানে হলো আল্লাহর ওলির মূর্তি। তাহলে নিচে আল্লাহর ওলির কবর, উপরে হলো এবাদতখানা, আর এবাদতখানার ভিতরে আল্লাহর ওলির মূর্তি, ছবি। নবীজি বললেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, এরা হলো কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে তারা, যারা আল্লাহর ওলিদের কবরের উপরে সেজদার স্থান বানায়, আবার যদি এটার মধ্যে মূর্তি বসায়, তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি। এজন্য মূর্তি ইত্যাদি এগুলা ইসলাম সমর্থন করে না। আমাদের ইবনে শাইখুল হাদিস, উনি মাত্র একটা মূর্তি ভাঙতে চেয়েছিলেন, আল্লাহর কি কুদরত, 90 ভাগ মূর্তি এখন আল্লাহ ভেঙে দিছে। উনি মাত্র কয়টার ব্যাপারে বলছিল? একটার ব্যাপারে বলাতে বেচারারে 3 বছর রাখছে ভিতরে। তো আল্লাহর কি কুদরত, এই জন্য অহংকার না করা। আল্লাহর কি কুদরত দেখেন, উনি মাত্র দাবি করছে কয়টা? একটা। এখন আল্লাহ তাআলা এত খুশি করে দিছে মুসলমানদেরকে যে উনি দাবি করছে একটা, শুনলা না কথাটা, যাও এখন 90 ভাগ শেষ, 10 ভাগও থাকবে না ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, নিচে আল্লাহর ওলির কবর, উপরে আল্লাহর ওলির ওই কবরের উপরে সেজদার স্থান বানায়,
আর ভিতরে আপনার মূর্তি বসায় দেয়, এরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলি নাউজুবিল্লাহ। হাদিসের কিতাব মুসনাদ আহমদ, এই কিতাবের মধ্যে আছে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن من شرار الناس من تدركهم الساعة وهم أحياء والذين يتخذون القبور مساجدا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি দুই জাতি। এক নম্বর, যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কিয়ামত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি। যারা দুনিয়াতে থাকবে আর কিয়ামতটা তাদের উপরে ঘটবে, এরা সবচেয়ে নিকৃষ্ট জাতি। ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলেন তো, কবরকে সেজদার স্থান যারা বানায় তারা কি সবচেয়ে নিকৃষ্ট জাতি? আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলিদের কবরের মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর ওলিদের কবরের মর্যাদা রক্ষা হবে। আল্লাহর ওলিদের কবর মাজারকে যখন শিরিক বেদাত মুক্ত করতে পারবো, গাঁজা সেবন গাঁজার আসর মুক্ত করতে পারবো, আর কবরকে কেন্দ্র করে মেলা মুক্ত যখন করতে পারবো, তখনই আল্লাহর ওলির কবরের সম্মানটা আমরা রক্ষা করতে পারবো। বুঝে ঠিক হইতেছেন তো? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট। সহিহ বুখারীর আরেকটা হাদিস শোনেন, 435 নম্বর হাদিস। এই হাদিস, আচ্ছা এই হাদিসটার আগে আরেকটা শোনাই। মুসলিম শরীফেরটা আগে বলি, এরপর বুখারীরটা বলি। সহিহ মুসলিমের একটা বর্ণনা, নবীজি ইন্তেকালের 5 দিন আগের বর্ণনা। কয়দিন আগের? বুখারীর যে হাদিসটা শোনাবো এটা হলো ইন্তেকালের দিনের হাদিস, এজন্য আগে আমরা ইন্তেকালের 5 দিন আগেরটা শুনে আসি। সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিল, আমি আল্লাহর কাছে মুক্ত তোমাদের মধ্যে কোনো খলিল বানানো থেকে, অন্তরঙ্গ বন্ধু বানানো থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। ফাইন্নাল্লাহা তাআলা ক্বাদ ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, কারণ আল্লাহ তাআলা আমাকে যেমনি ভাবে ইব্রাহিম নবীকে তার খলিল হিসাবে গ্রহণ করেছেন, তেমনি আল্লাহ তাআলা আমাকেও ইব্রাহিম নবীর মতো তার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। তাহলে দুই নবী খলিল, একজন ইব্রাহিম খলিলুল্লাহ, আর নবীর ইন্তেকালের 5 দিন আগে নবী জানায়া গেলেন ইব্রাহিম নবীও খলিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খলিল। তাহলে আমাদের নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ, খলিলুল্লাহ। এই কথা বলার পর নবীজি বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, শোনো তোমরা, তোমাদের পূর্ববর্তী জাতি তারা তাদের নবী আর ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, আমার উম্মত তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে এই ব্যাপারে নিষেধ করে যাচ্ছি। তাহলে ইন্তেকালের 5 দিন আগে কবরকে সিজদার স্থান বানাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গিয়েছেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের বাংলাদেশে কবর কেন্দ্রিক সিজদা না হইলেও পৃথিবীতে হয়নি? বাংলাদেশে না হইলেও পৃথিবীতে হয়তো বাংলাদেশেও হয়। তাহলে এই যে এই জিনিসটা বলে, বাংলাদেশে কি কবর কেন্দ্রিক সিজদা হয়? আমরা কি কবরের বিরুদ্ধে না কবরের সিজদার বিরুদ্ধে? এই বিষয়টা আমরা মানুষের বুঝাইতে পারতেছি না। এই বয়ান করলে আমাদেরকে বলে আমরা ওলিদের দুশমন। এটা কথাটা দেখেন কত ভয়ঙ্কর কথা। আমরা তো আল্লাহর ওলিদের দুশমন না, আল্লাহর ওলির কবরে যদি কেউ সিজদা দেয় ওই শিরকের দুশমন আমরা।
এবার বুখারীর বর্ণনা শোনেন, 435 নম্বর হাদিস। মুসলিমের হাদিসটা হলো নবী ইন্তেকালের 5 দিন আগে, আর বুখারীর হাদিসটা হলো রসুল ইন্তেকালের দিনের হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুমূর্ষু অবস্থা হলো, নবীজি কি করলেন? মুমূর্ষু অবস্থায় তফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাপড় দিয়ে নিজের চেহারা মোবারক ঢাকলেন। নবী ইন্তেকাল করবেন, ওই মুহূর্তে একটা কাপড় দিয়ে নিজের চেহারা মোবারক ঢাকলেন। ফাইদা তাম্মা, নবীজির যখন প্রাণটা বের হবে অবস্থা, ওই মুহূর্তে কাশাফাহা আন ওয়াজহিহি, ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারকের উপর থেকে কাপড়টা সরিয়ে নিলেন। নবীজির যখন মুমূর্ষু অবস্থা তখন চেহারায় কাপড় রাখলেন, আর যখন প্রাণটা বের হবে তখন কাপড়টা সরাইলেন, সরায়া বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান হিসাবে গ্রহণ করেছে, সেজদার স্থান বানিয়েছে। ইউহাযযিরু মা সানাউ, নবী নিষেধ করে যাচ্ছে, সতর্ক করে যাচ্ছে, উম্মত আমার ইন্তেকালের পরে কিন্তু আমার কবরকে আবার তোমরা সেজদার স্থান বানাবা না। অতীতের জাতি তাদের নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে, এই জাতীয় কাজকর্ম কিন্তু তোমরা করবা না। আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক সেজদা, শিরিক, বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন। এবার গুরুত্বপূর্ণ একটা কথা বলেন, কবর কেন্দ্রিক, সবাই বলেন কবর কেন্দ্রিক মেলা বসানো যাবে না। কবর কেন্দ্রিক কি বসানো যাবে না? এখন কথা হলো, যারা অতীতে বসানোর পক্ষে ছিলেন বা বসাইতো, রবিউল আউয়াল মাস আসলে বসাইতো, আমি দলিল দেই, দলিল দেওয়ার পরে তো আপনি বসানোর কথা না, দলিল রে পারলে চ্যালেঞ্জ করেন। কবর কেন্দ্রিক মেলা যে নিষেধ, এটা যদি দলিল থাকে তা কেন বসাবে মেলা? এটা যদি নিষেধ। আবু দাউদ 2042 নম্বর হাদিস, কোন কিতাব? কত নম্বর হাদিস? 42 নম্বর হাদিস, 2042। قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায়ও না। যেই ঘরের মধ্যে নফল নামাজ না হয়, যেই ঘরের মধ্যে জিকির না হবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত না হবে, ওই ঘর কবরের মতো হয়ে যায়। এরপরে নবী বলেন ওয়ালা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, আমার কবরকে উৎসবের স্থানে পরিণত করবা না। আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসবের স্থানে পরিণত করবা না। আমাদের নবীজির চেয়ে বড় পীর দুনিয়াতে কেউ আসে নাই, আসবেও না। আমাদের নবীজির চেয়ে বড় শাইখুল হাদিস, আল্লামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পৃথিবীতে একজন মানুষের যত ভালো উপাধি লাগতে পারে সব আমার নবীর জন্য। আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ উপাধিধারী পৃথিবীতে আসে নাই, আসবে না, আসা সম্ভব না। তার কবরকে কেন্দ্র করে যখন মেলা বসানো জায়েজ নাই, হারাম, অতএব অন্য কোনো আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করেও মেলা বসানো হারাম, জায়েজ নাই। ওই মেলা বসানোর বিপক্ষে আমরা, আল্লাহর ওলির কবরের বিপক্ষে নাম। এখন এই দেখেন যে আমি বয়ানটা করলাম না, অনেকে দেখবেন এরকম বলতে পারে, এটা নবীদের অলিদের দুশ্মন বলতে পারে। আপনি বলেন, আমি কি অলির কবরের দুশ্মন? নবীদের অলিদের কবরের দুশ্মন? তাহলে কবর কেন্দ্র করে মেলা, কবর কেন্দ্র করে শিরিক, কবর কেন্দ্র করে বেদাত, কবর কেন্দ্র করে সেজদা, এগুলার বিরুদ্ধে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমাদের এই দেশ থেকে যেন আল্লাহ সমূলে বেদাত এবং শিরিককে আল্লাহ দূর করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমাকে মহব্বত করতে চাও তো কবরকে তোমরা উৎসবের স্থানে পরিণত করবা না, বরং কি করবা? ওয়াসাল্লু আলাইয়া, আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো, যেখান থেকে দুরূদ পড়ো, তোমাদের দুরূদ ওই মুহূর্তে আমার কাছে পৌঁছে যায়। তাহলে আমরা বেশি বেশি দুরূদ পড়ব, আল্লাহ তৌফিক দান করেন। এবার আমার সাথে বলেন, কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না।
অনেক মসজিদের মাঝখানে কবর, মসজিদের মাঝখানে কেন করছেন? আবেগে করে লিস, মসজিদের মাঝখানে কবরটা আবেগে করে ফেলছে। তো কেন আবেগে করলেন? আলেমদেরকে জিজ্ঞাসা করতে পারলেন না? তো আপনি কবর করছে, এটা মাঝখানে পড়ে গেছে। যদিও মুসলমানরা কবরকে সেজদা করে না, যারা মসজিদে নামাজ পড়ে ওদের মনে কখনো কবরে সেজদা করার উদ্দেশ্য না, কিন্তু আপনি এই কামটা কেন করলেন? আবু দাউদের বর্ণনা 3229 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসবা না, কবরের উপর বসবা না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে নামাজ পড়বা না। তোমরা কবরের উপর বসবা না, কবর সামনে রেখে তোমরা নামাজ পড়বা না। অনেক মসজিদে ওই অনেক আগে থেকে কবর, অর্থাৎ আপনার 30-40 বছর ধরে কবর, এখন এই মসজিদকে সম্প্রসারণ করবে এলাকাবাসী, তো কি করে? মহব্বতে হজরতের কবরটা মাঝখানে রেখে দেয়। তো এই কাজগুলা না করা, এই জন্য মসজিদের মাঝখানে কবর না হওয়া, এটা পাশে হতে পারে, মাঝখানে না হওয়া। যদিও মুসলমান ওই মসজিদে গিয়ে কবরকে সেজদা দেয় না, কিন্তু এরপরে নবী নিষেধ করছে কবর সামনে রেখা তোমরা নামাজ পড়বা না। আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি, শিরিক, বেদাত, মেলা ইত্যাদি থেকে হেফাজত করেন। আরবি মাস কি মাস? এটা এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের সমাজের কিছু মানুষ বাড়াবাড়ি করে, বেদাত করে। বলেন কি করে? বাড়াবাড়ি করে, বেদাত করে। এই জাতীয় বেদাতের মধ্যে আমরা পা বাড়াবো না।